হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা অন্যরকম হতে চলেছে, তো তোমরা আশা করি ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। আজকে চলে এসেছি ফুচকিদের বাড়ি। তো ফুচকি বলতে তোমরা হয়তো কেউ কেউ জানো, আগের ব্লগ ছেড়েছি হচ্ছে ফুচকির সাথে। তো ফুচকি হচ্ছে আমার নাতনি। তো ফুচকি যে এখন খেলা করছে, তো ফুচকিতে বাড়ি আসার উদ্দেশ্য হচ্ছে ফুচকির সাথে কিছুক্ষণ সময় কাটাবো, ফুচকির সাথে একটু থাকবো। তো ফুচকির সাথে থাকলে সত্যি মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়। তো এই জন্য মাঝে মধ্যে চলে আসি। তো আজকেই চলে এসেছি, এই যে ফুচকি খেলা করছে এই জন্য একটু দেখছি। তো আমার মাথায় তখন একটা আইডিয়া এলো। তো আমরা যেমন ছোটোবেলা শিবলিঙ্গ করে পুজো করতাম, খেলতাম ওই দিক করে। তো এখন ভাবছি ফুচকিকেও এটা বানিয়ে দেবো। তো আপনারা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আর পুরা এনজয় নিতে থাকুন। সত্যি আমাদের ছোট্টবেলা সুন্দর ছিল, তাই না? এখন দেখো, এখনকার বাচ্চাগুলো বালি ধুলোনি খেলা প্রায় ছেড়েই দিয়েছে, তাই না? শুধু মোবাইল দেখতে চায়। তো যাই হোক, আমাদের শিবলিঙ্গ বানানো হয়ে গেছে। তো কেমন হয়েছে শিবলিঙ্গটা, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখেছো আমাদের ফুচকি কী সুন্দর খেলা করছে। তো তোমাদের বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে তাহলে অবশ্যই একটুখানি হচ্ছে বালি ধোলাতে খেলতে ছাড়বেন আর মোবাইলে থেকে দূরে রাখার চেষ্টা করবেন। তো এখানে তো অনেকক্ষণই থাকা হলো, এবার তো বাড়িতে যেতে হবে। ওইদিকে আবার তোমাদের দাদা ভাই চলে আসবে, আর বাড়িতে গিয়ে তো রান্না বসাতে হবে, কারণ এদিকে তো সকালে খাবার খেয়ে চলে এসেছি আর দুপুরবেলা রান্না করা তো হয়নি। এখন যাব পাঁচ মাথার মোড় আমার বড় নাতনিকে ছাড়তে, তারপরে বাড়ি যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, পরবর্তী ব্লগে দেখা আসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, রাধে রাধে।